হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এখন আমাদের বিবাহ বার্ষিকী উৎসব তো খুব ধুমধাম করে হচ্ছে, রামধনু কেক চলে এসছে। এর মধ্যে এক সুখবর পাওয়া যায় যে ওই নবশুশ্রূষার টনিক ল্যাব থেকে সার্টিফিকেট ঘোষিত হয়েছে। তার মানে এই নবশুশ্রূষার টনিকটা বাইরের বাজারে খুব ভালোভাবে বিক্রি করা যাবে, যা শুনে শশীভূষণ গুহ এবং রেণুকা গুহ দুজনেই খুব আনন্দ পায়, আর নবীনদের তারা খুব আশীর্বাদ করে। এরপর তো কেক কাটিং হয়। কেক কাটিং এর পর আমাদের রেণুকা আর র্যাজকে পারফর্ম করতে হয়। সেখানে রেণুকা বেশি মার্কস পায়, র্যাজ একটু কম মার্কস পায়, আর রেণুকাকে আমরা মডার্ন রূপে দেখতে পাবো। এরপর বাড়ির নবীনরাও পারফর্ম করে, আর এর মধ্যে এবি কথাকে বলে যে 60 বছর এরা কি সুন্দরভাবে বেঁচে সময়টা কাটালো, আমরা এতগুলো বছর পাবো কিনা জানি না, তবে যে বছর আমরা একসাথে থাকবো খুব ভালোভাবে থাকবো, যাতে স্মরণীয় হয়ে থাকে। জুনি অঙ্কিত সেইটাই ভাবে। ঠিক এর মধ্যেই খবর পাওয়া যায় যে আমাদের প্রান্তিক জেল থেকে বেরিয়ে গেছে। কথার মনের মধ্যে একটা ডাউট তো কাজ করে যে তাহলে কি এই বাড়িতে কোনো বিপদ ঘটবে না তো? আচ্ছা, আমাদের পাচক মশাইয়ের টাকাগুলো ঠিকঠাক আছে তো? আর এই ফাঁকেই কি করে না, চিত্রা তিলককে দিয়ে টাকাটা চুরি করিয়ে নেয়। আর কথার চোখে পড়ে যে সাধু বাবা ঘর থেকে বেরিয়ে যায়। তখনই কথার মনে কাজ করে কিছু তো একটা ব্যাপার আছে। এরপর কথা যায় এভি রুমে, আর গিয়ে দেখে যে আলমারি তালাটা ভাঙা হয়েছে, আর ওই সুটকেসটা পড়ে আছে, কোনো টাকা নেই। এরপর কথা এভি এবং কায়দা কানুনের সবাইকে ডাকে, সত্যি টাকা নেই। এভি এরপর কি করবে, সেই গুড়ালবাসীদের দোষ দিতে থাকে। কথা বলে তারা গ্রামে থাকে বলে কি তাদের কোনো সম্মান নেই, তারাই চুরি করবে, এটা আপনার ভুল ধারণা। এভি তো কথাকে ভুল বুঝতে থাকে। এরপর বাড়ির সবাইকে জানায়। শশীভূষণ গুহ এভিকেই বকতে থাকে যে কেন এতগুলো টাকা ঘরে রাখলো। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা সূত্র খুঁজতে আবার রুমে। এভি বলে ব্যাপারটা কি, তুই এরকম কেন করছিস? কথা বলে যে আমার মনে হচ্ছে সাধু বাবাই চোর। এই দেখুন সাধু বাবার এই জলের পাত্র, সাধু বাবা এই টাকাটা চুরি করেছে। আর তার কারণ সাধু বাবাকে আমি দেখলাম লুকিয়ে বেরিয়ে যেতে, আর তার ঘাড়ে একটা কালো আমি জরুল দেখেছি, যেটা তিলকের ছিল। আমার মনে হচ্ছে তিলকই এই কাজটা করেছে। তবে তিলকের ব্যাপারে খোঁজ নিতে হবে যে তিলক আদৌ পুলিশের হসপিটালে আছে তো, তাকে বলে সেটার খোঁজ নিতে। আর এইদিকে এদিকে কথা দেয় যে 50 লাখ টাকা সে যে করেই হোক রক্ষা করো। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।